আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, যা ধার করা যায় না, যা টাকা দিয়ে কেনাও যায় না, তার নাম কি? তার নাম হচ্ছে সময়। আর সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে তারুণ্য। এই তারুণ্যের মধ্যেই যারা বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবেসেছে, তারাই সত্যিকারের মুজিব আদর্শের সৈনিক। আর এই সকল মুজিব আদর্শের সৈনিকদেরকে গেরিলা ট্রেনিং দেওয়া লাগে না, তাদের রক্তেই এই গেরিলা ট্রেনিং প্রবাহিত। কিছুদিন আগে একটি রব উঠেছে, একজন সেনা মেজর বিভিন্ন আওয়ামী লীগের কর্মীদেরকে কনভেনশন হলের মধ্যে গেরিলা ট্রেনিং দিচ্ছে। আর ভাই, কনভেনশন হলের মধ্যে কি গেরিলা ট্রেনিং দেওয়া যায়? এটা কি আপনাদের মাথায় ঢুকে না? আর ওরা নাকি আওয়ামী লীগের ক্যাডার। ক্যাডারদেরকে আবার গেরিলা ট্রেনিং দেওয়ার মানেটা কি? তারা এমনিতেই তো গেরিলা ট্রেনিং প্রাপ্ত, আর কনভেনশন হলের মধ্যে গেরিলা ট্রেনিং দেওয়ার কোনো সুযোগ নেই। হয়তোবা তাদের সাথে পার্সোনাল কোনো সম্পর্ক ছিল সেই সেনা মেজরের, সে কারণে হয়তো কিছু সাজেশন দিয়েছে। হয়তোবা ব্যাপারটা সম্পূর্ণরূপে গুজব ছিল, কোনো ধরনের ট্রেনিংও করানো হয়নি। এই দুটা থেকে একটা। কারণ এই সরকারে ব্যাপারটাকে এত বড় ইস্যু করার মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে জনগণের কাছে দাঁড় করানো। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণরূপে ভিন্ন। কারণ সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কি শুধু 300-400 কর্মী, 2500 কর্মী? আর ট্রেনিং কেন শুধু এই একটা মেজরেই দিবে? একটা ঢাকা শহরের একটা কনভেনশন হলে সারা বাংলাদেশের মধ্যে 64টা জেলা, 64টা জেলার মধ্যে কি ট্রেনিং করানো যায় না? এরকম ট্রেনিং করানো হতো না? 100% হতো। আর ঢাকা দখল করার জন্য কি 400 মানুষ এনাফ? কখনোই না। আর আওয়ামী লীগ যদি সশস্ত্র ভাবে ঢাকা দখল করতে হয়, তাহলে 400-500 মানুষ দিয়ে করবে না। বাংলাদেশে 600, 700, 1000 মানুষ আওয়ামী লীগের সমর্থক না। বাংলাদেশে 6 থেকে 8 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। তারা সশস্ত্রভাবে বাংলাদেশ দখল করা লাগবে না, ঢাকা দখল করা লাগবে না। তারা যদি জাস্ট 1 থেকে 2 কোটি, আমি এটাই বাদ দিলাম, শুধু 10 লাখ 15 লাখ মানুষ যদি ঢাকার মধ্যে একসাথে স্টে করে, ঢাকামুখী লং মার্চ করে, ডক্টর অনুযায়ী যমুনা ঘেরাও কর্মসূচি দেয়, সেদিনই ঢাকা দখল হয়ে যাবে। এখন বলতে পারেন, তাহলে তারা এখনো করতে পারছে না কেন? ডাক কেন দিচ্ছে না শেখ হাসিনা? এখানে কারণ আছে। একে তো তাদের মনোবল এখন ভেঙে আছে। শেখ হাসিনা এখনো ভারতে, শীর্ষ পর্যায়ের নেতারা এখনো বিদেশে আছে, এবং অনেক নিরীহ মানুষ জেলে আছে। অনেকে ঘর বাড়ি ছাড়া, একে অপরের সাথে কানেক্টেড হতে পারছে না, এবং সংগঠিত হতে পারছে না, সংঘবদ্ধ হতে পারছে না। সেই কারণেই এখনো ঢাকা দখল বা যমুনা ঘেরাও কর্মসূচি ডাক আসছে না। তার মানে এই না যে আওয়ামী লীগ দুর্বল, বা আওয়ামী লীগ ঢাকা দখল করতে পারবে না, বা লং মার্চের কর্মসূচি ঘোষণা করতে পারবে না। এই সকল বিষয়ে আপনারা সকল কিছু অবগত আছেন আওয়ামী লীগ সম্পর্কে। এখন দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিচ্ছে না, কোনো কিছু ঘোষণা করছে না। আপনাদের রাজনীতি করার জন্য কোনো একটা ইস্যু নেই। মানে জনগণকে বুঝাতে হবে যে আমরা কোনো না কোনো ইস্যু নিয়ে বিজি আছি, সে কারণে নির্বাচন দিচ্ছি না। ডক্টর ইউনূস সরকার দেশের জন্য কাজ করছে, আওয়ামী লীগকে দমিয়ে রাখছে, ফ্যাসিস্টকে দমিয়ে রাখছে। সেই কারণে একটা নতুন ইস্যু আপনারা নিয়ে এসেছেন আগস্ট মাসে, যে মেজর সাদিক আওয়ামী লীগের ক্যাডারদেরকে একটা কনভেনশন হলে প্রশিক্ষণ দিচ্ছে। আর এটা সকল প্রেস মিডিয়াকে বলে দিয়েছেন, ফলাওভাবে প্রচার করো। ইউটিউবের মধ্যে বলে দিয়েছেন, ফলাওভাবে প্রচার করো। এতে কি হবে? এতে আপনাদের একটা রাজনীতি করার সুযোগ হয়ে গেল আগস্ট এবং জুলাই মাসের মধ্যে, এবং আওয়ামী লীগের ইমেজটাকে আপনারা ক্ষুণ্ণ করলেন। এবং এই যে মেজর সাদিক আছে, তিনি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসে, পছন্দ করে। তার পিছনে বঙ্গবন্ধুর যে ছবিটা ছিল সেটা তিনি এখনো নামায়নি। সে কারণে ওনাকে আগে থেকে টার্গেট ছিল। সে টার্গেটটাকে ফুলফিল আপ করার কারণে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে এবং একটা ইস্যু ক্রিয়েট করে ওনাকে সম্পূর্ণরূপে ফাঁসানো হয়েছে। মানে তারা এক ঢিলে 2 পাখি মারে না, এক ঢিলে 3 পাখি মেরেছে। একে তো ওই মেজরটাকে আগে থেকে টার্গেট ছিল, ওই মেজরটাকে ফাঁসানো হয়েছে,
দ্বিতীয়ত আওয়ামী লীগের ইমেজটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যে আওয়ামী লীগ জঙ্গি তৎপরতা চালাচ্ছে, গেরিলা হামলা করার জন্য ঢাকার মধ্যে প্ল্যানিং করছে। আর তৃতীয়ত আগস্ট মাসকে টার্গেট করে, যে এই আগস্ট মাসে আবার আওয়ামী লীগকে আমরা পরাস্ত করলাম, আগস্ট মাসে আওয়ামী লীগের সকল প্ল্যান চুরমান করে দিলাম, আওয়ামী লীগকে দমিয়ে রাখলাম, এবং আমরা ঢাকার বুকে সমাবেশ করে প্রমাণ করলাম যে আমরা এই আগস্ট মাসও আবার জয়লাভ করেছি। আমরা ইস্তেহার ঘোষণা করব, আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করব। এই খেলাগুলোই তারা খেলেছে। এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। আপনারা চিন্তা করেন যে হাসনাত আব্দুল্লাহ, সারদিস আলম, এই এই পেটলা নাহিদ, ডারবি নাসির, এরা যে সকল বক্তব্য দেয় এমনি দেয়? এরা সকল কিছুই ভেবে চিন্তে দেয়। আবার কতক্ষণ পর পর যে বক্তব্য পরিবর্তন করে এমনি করে, এটাও ভেবে চিন্তাই করে। তারা কিছুদিন পর পর একবার এক একজনে আলোচনায় আসতে চায়, আলোচনায় থাকতে চায়। যতই আলোচনায় আসবে, যত আলোচনায় থাকবে, ততই এনসিপির নামটা প্রমোট হবে, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়বে। কিন্তু তারা ভুলে গিয়েছে যে বাংলাদেশের জনগণ তাদেরকে রেসপেক্ট করলো, ভোটের সময় অ্যাকসেপ্ট করবে না। কারণ ভোট দিতে গেলে ওই ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপির হিসাব চলে আসবে। হয়তো আওয়ামী লীগরে মারবে, না হলে ধানের সিস্টেম মারবে। ওদেরকে বাহাবা দিবে সামনে, পিছিয়ে গিয়ে আর ভোট দিবে না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। যতই ফাঁকাফাঁকি করুক, যতই আওয়ামী লীগকে জঙ্গি ট্যাগ লাগানোর চেষ্টা করুক, আওয়ামী লীগকে কালার করার চেষ্টা করুক, যতই আওয়ামী লীগকে ফেসিস্ট বলুক, ভোটের রাজনীতিতে বাংলাদেশের বুকে আওয়ামী লীগ এবং বিএনপির ধারার কাছেও কেউ নাই। আওয়ামী লীগ যদি নির্বাচনে হেরেও যায়, কোনো নির্বাচনে বিএনপির সাথে 0.1% বা 0.50% ডিফারেন্ট হয়। 2001 সালেও আওয়ামী লীগ এত খারাপ রেজাল্ট করার পরও বিএনপির সাথে 0.1% নাকি 0.50% ডিফারেন্ট ছিল। আসন অনেক ডিফারেন্স ছিল, কিন্তু ভোটের পার্সেন্টেজ, ভোটের হারে আহামরি ডিফারেন্স ছিল না। তৎকালীন সময়ে আওয়ামী লীগ 40% মতো ভোট পেয়েছে, বিএনপি 40% একটু বেশি পেয়েছে। জাস্ট আসন বেশি পাওয়ার কারণে বিএনপি ক্ষমতায় চলে এসেছিল। তৎকালীন সময়ে মানুষ বলেছিল যে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু আওয়ামী লীগ জোট পেয়েছে ভোট বেশি, মানে মেজরিটি ক্ষমতায় আসতে পারে না, মাইনরিটি ক্ষমতায় চলে এসেছে ওই আসনের কারণে। সেই কারণে বলা হতো তৎকালীন সময় যে মাইনরিটি এখন দেশ পরিচালনা করছে। এটাই ছিল বাস্তব প্রেক্ষাপট, এটাই বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশে 1971 সালের পরে 96% বাংলাদেশ আওয়ামী লীগ করত। বঙ্গবন্ধুর কিছু রাজনৈতিক ভুল বলবো না, কারণ কেউ তো আর নবী রাসূল হিসেবে জন্মগ্রহণ করে না, ওনারা রাজনীতিবিদ, তাই ভুল হতেই পারে হয়তো কিছু ভুলের কারণে। এবং 1975 সালে 15 আগস্টে ওনাকে হত্যা করার পর পরে আওয়ামী লীগ অনেক ভাগে বিভক্ত হয়ে যায়, অনেক রাজনৈতিক দল তৈরি হয়, এবং অনেকে অনেক দিকে ছিটে যাওয়ার কারণে আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ কমে যায়। কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন হিসাব করলে 40% ভোট আছে। আর যদি এখন জনপ্রিয়তার হিসাব করি, বাংলাদেশে 45 থেকে 50% আওয়ামী লীগের ভোট আছে, মানে 50